এগেইন স্ক্রিন শেয়ার কেটে গেল কেন? স্যার আপনার ওই আইডিটাও তো স্যার এখন দেখতে দিচ্ছি। কোনটা? ওটা তো মোবাইলে ছিল। ওটা মোবাইলে ছিল, মোবাইল থেকে কেটে দিচ্ছি আর কি। আপনারা যখন বলছেন সাউন্ড ঠিক আছে তখন আর না, লিনাক্সের ক্যাসপারস্কি করতে গিয়ে আমার এখানে টরেন্টে একটা ঝামেলা চলতেছে, মনে হয় সম্ভবত টরেন্টের একটা ডাউনলোড চলতেছে, এই জন্যই সম্ভবত। আচ্ছা, একটা ইন্ডেক্স ফাইল তৈরি করছি, হ্যাঁ। তো ইন্ডেক্স ফাইল তো আমরা জানি কিভাবে তৈরি করতে হয়, তাই না? আমরা তো ইন্ডেক্স ফাইল কিভাবে করতে হয় জানি, তাই না? তো আমরা মূলত যখন কোনো একটা HTML ডকুমেন্ট আসলে তৈরি করি তখন প্রত্যেকটা হয় কীরকম, যে আমরা আমাদের টেবিলের মধ্যে আমরা যখন আমাদের বইগুলো রাখি, তাহলে বইগুলো আমরা কিভাবে রাখি বলেন তো, একজন বলেন যে আমরা আমাদের টেবিলের মধ্যে আমরা বইগুলো কিভাবে রাখি? থাকে থাকে একটার উপর একটা বই, একটার উপর একটা রাখি, ঠিক আছে, সাজায় রাখি। তো সাজায় রাখার মাঝে কিছু জিনিস আমরা মানে আমাদের মতো করে গুছাই, কোনটা কিভাবে রাখলে সুন্দর লাগে ওভাবে করি, মানে করে থাকি। HTML এর ডকুমেন্টের ক্ষেত্রেও ওইরকম আমরা আমাদের এলিমেন্টগুলোকে সাজিয়ে লিখি, ঠিক আছে। তো এই সাজিয়ে লেখার মাঝে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যখন আমরা কোনো একটা এলিমেন্ট তৈরি করি, একটা এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্টকে জড়াইয়া রাখি, যে ঝাঁকি জালের কথা বলছিলাম, ঠিক আছে, মনে আছে? জালের কথা বলছিলাম। সাপোজ ধরেন আমি যদি এখানে হেডার নামে একটা আমি যদি একটা লিখতে চাইছিলাম, এটা তো এই ট্যাগটার কথা বলছিলাম। দেখেন এই ট্যাগের মধ্যে মনে করেন যে আমার একটা কি আছে, এই হেডার ট্যাগের মধ্যে আমার একটা সেকশন হচ্ছে যে ন্যাপ তৈরি করার জন্য, একটা সেকশন আছে তার কাছে, অথবা ধরেন যে এলআই ইনটু 4 এভাবে দিলাম। ধরেন যে এখানে আছে হোম, আমার হোম আছে, আবার ধরেন কি আছে, অ্যাবাউট আছে, এরপরে মনে করেন যে কন্ট্যাক্ট আছে, ঠিক আছে। তো এই যে আমরা আমাদের এই যে ডকুমেন্টের মধ্যে বডির ভিতরে যে হেডার ট্যাগের ভিতরে আবার কি নিছি, ন্যাপ ট্যাগ নিছি, আবার ন্যাপ ট্যাগের মধ্যে আবার 3টা লিস্ট আইটেম নিছি, ঠিক আছে। ইউএল ট্যাগ না নিয়ে সরাসরি লিস্ট আইটেম নিয়ে নিছি। তো লিস্ট আইটেম নিয়ে দেখেন একটার সাথে একটা রিলেটেড করা আছে। এইগুলাকে বলা হয় কি জানেন, এগুলাকে বলা হচ্ছে সাজানো। এটা হচ্ছে যে নেস্টিং করা, HTML নেস্টিং করা। আমার কাছে এটা কি আছে, নেস্টিং করা আছে। বলছিলাম মনে আছে আপনাদের যে HTML এর নেস্টিং এর বিষয়টা? স্যার আমার একটা প্রশ্ন ছিল। আপনার প্রশ্ন ছিল, জি বলেন। স্যার ন্যাপ ট্যাগটা আনছেন কিসের জন্য, মানে ন্যাপ ট্যাগের কাজটা কি? আচ্ছা, HTML যখন ভার্সন 5 যখন W3 স্ট্যান্ডার্ড অনুসারে যখন ভার্সন 5 যখন বের করছে, তখন বিশেষ বিশেষ কাজের জন্য বিশেষ নতুন কিছু ট্যাগ ওরা তৈরি করছে। তার মধ্যে একটা হচ্ছে আপনার এই যে সেকশন ট্যাগ,
তারপর হচ্ছে আর্টিকেল ট্যাগ, তারপরে আপনার সাইড ট্যাগ, তারপরে ধরেন ন্যাপ ট্যাগ। এই ট্যাগ সবগুলো হচ্ছে আলাদা বিশেষভাবে ট্যাগ, এবং এগুলো সবগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। এগুলো HTML5 এ নতুন আসছে আপডেট, নতুন ট্যাগ। এর আগের ভার্সনগুলোতে এগুলো ছিল না। তো ন্যাপ ট্যাগ মূলত কি জন্য করা হয়েছে? আমরা যখন একটা ওয়েবসাইটে যাই তখন আমরা ওয়েবসাইটের উপরে কি দেখি? টপের দিকে উপরের দিকে আমরা নেভিগেশন মেনু দেখি না? বিভিন্ন রকমের মেনু থাকে না, দেখছেন? হ্যাঁ, ওই নেভিগেশন মেনুটা তৈরি করার জন্য মূলত এই ন্যাপ ট্যাগটা ব্যবহার করা হয়। যে আপনি যদি বুটস্ট্র্যাপে যখন যাবেন তখন বুটস্ট্র্যাপে দেখবেন নেভিগেশন মেনুটা তৈরি করা হয়েছে ন্যাপ ট্যাগের মাধ্যমে। যখন বুটস্ট্র্যাপে যাব তখন দেখবেন ন্যাপ ট্যাগের ভিতরে নেভিগেশন মেনু তৈরি করা হয়েছে। কথা বলছেন? হয়তো ন্যাপ ট্যাগ দিয়ে এরকম এলআই দিয়ে করছে, নাহলে ন্যাপ ট্যাগ দিয়ে আবার ইউএল এলআই দিয়ে করছে। নেভিগেশন মেনু দুইভাবে করা যায় বুটস্ট্র্যাপে। তো বুটস্ট্র্যাপে যখন যাব তখন দেখবেন যে এই ন্যাপ ট্যাগের মাধ্যমে। ক্লিয়ার? এটা হচ্ছে HTML এর একটা ট্যাগ বা এলিমেন্ট। এখন কথা হচ্ছে আমাদের যে HTML এর ট্যাগ বা এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টগুলো এক একটা বক্সের মতো আমাদের ওই যে বই একটার উপর একটা থাক করে, মানে একটার উপর একটা সাজায় যে আমরা রাখি, এগুলা কিন্তু এরকম জিনিস। মানে প্রত্যেকটা এলিমেন্ট বক্স আকারে একটা নির্দিষ্ট জায়গা দখল করে রাখে। কোনো একটা ট্যাগ যদি ব্লক লেভেল এলিমেন্ট হয় অথবা সেটা যদি ইনলাইন এলিমেন্ট হয়, তাহলে তার কার্য অনুসারে সে তার জায়গা দখল করে। যেমন এখানে আমরা দেখেন আউটপুটের মধ্যে আমরা কি পাই নাই, হেডারের ভিতরে হেডার লিখছি, হেডার ট্যাগ আছে, তারপর ন্যাপ ট্যাগ আছে। এগুলোর কোনো বিশেষ কোনো মিনিং এখানে নাই, আমার কোডে নাই, বাট আউটপুটে আছে। কিভাবে আছে দেখেন, ন্যাপ ট্যাগের মধ্যে এলআই নেওয়া আছে, প্রত্যেকটা এলআই আলাদাভাবে করে নেওয়া আছে, প্রত্যেকটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। এখন আমি তো দেখতে পাচ্ছি না, এগুলো আছে এফেক্টিভ, কিন্তু এগুলো দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? আচ্ছা, ইমরান ভাই আছেন? ইমরান ভাই আছেন? হ্যালো ইমরান ভাই, শুনতেছেন আমার কথা? এখানে ওয়েব ডিজাইন নিয়ে আগে থেকে কাজ করতেছেন এরকম কেউ আছেন? কে যেন একজন মুশফিকুর রহমান কি একজন ছিল না? সোহাগ হোসেন, শুনতেছেন? আচ্ছা, আপনি বোধহয় না যে ওয়েব ডিজাইন নিয়ে আগে থেকে কাজ করতেছেন? যাই হোক, অল্প কিছুই পারেন আর যাই পারেন। এখানে আমি বললাম যে যে এখানে যে এগুলার এফেক্ট নাই, কেন নাই বলতে পারেন? রাইট বাটনে ক্লিক করে আমি একটু ইন্সপেক্ট করি এটাকে। খেয়াল করেন, আমি যখন বডির ভিতরে ট্যাগের মধ্যে হেডার ট্যাগ যেটা আছে এটাকে যখন সিলেক্ট করছি, সিলেক্ট করলে আমাকে একটা মার্কআপ দেখাচ্ছে। খেয়াল করছেন, একটা মার্কআপ দেখাচ্ছে। এটা সম্পূর্ণ একটা হেডার ট্যাগের মধ্যে আছে। এটা একটা ব্লক লেভেল এলিমেন্ট, এই জন্য সে লেফট থেকে রাইট পর্যন্ত 100% জায়গা দখল করে আছে। এবং খেয়াল করেন, এই হেডার ট্যাগটাই এর ভিতরে যাই কিছুই থাকুক না কেন, মনে করেন এটা একটা বক্স, এবং এই বক্সের ভিতরে আমার কি আছে দেখেন, এই বক্সের মধ্যে আছে ন্যাপ ট্যাগ আছে, এবং এই ন্যাবও একটা বক্স, এবং এই বক্সের মধ্যে কি আছে, তিনটা আইটেম আছে, হোম, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট আছে, এই তিনটা আইটেম। তাহলে আমি হেডারকে কি বলতে পারি একটা বক্স। সেই বক্সের ভিতরে আরো একটা বক্স রাখছি ছোট সাইজে, তারপরে এই বক্সটার ভিতরে আমি তিনটা আইটেম রাখছি। হেডার ট্যাগের মধ্যে খেয়াল করে দেখেন, বাম পাশে যদি আসেন একটা বক্স দেখতে পাচ্ছেন। যেহেতু এটা একটা বক্স, তাহলে এটা একটা হাইট থাকে, একটা উইডথ থাকে, ঠিক আছে, একটা স্পেস থাকে, তাই না? একটা এলিমেন্টের একটা স্পেস আছে তো নাকি?
একটা এলিমেন্টের HTML এর একটা HTML এলিমেন্টের একটা নিজস্ব একটা স্পেস আছে। ব্লক লেভেল এলিমেন্টের গুলোর ক্ষেত্রে কিরকম হয়, সে লেফট থেকে রাইট পর্যন্ত 100% জায়গা নেয়। আর ইনলাইন এলিমেন্ট যেগুলো হয় সে কি করে, তার কন্টেন্টের অনুসারে তার ট্রান্সপারেন্ট জায়গাগুলো রেখে হাইট উইথ সবগুলো রেখে সে ঠিক ওই জায়গাটুকুই নেই। যেমন মনে করেন আপনি মানুষটা দাঁড়াইয়ে আছেন কোথায়, যে আপনি যেখানে দাঁড়াইয়ে আছেন আপনি শুধু সেই জায়গাটাই দখল করতেছেন, আপনি একটা ইনলাইন এলিমেন্ট। কিন্তু আপনি ইনলাইন এলিমেন্ট হলেও যখন আপনি যেখানে দাঁড়াইছেন সেখান থেকে যদি দুই হাত ডান দিকের এবং বাম দিকের যদি দুইটা হাত যদি বাড়াইয়া দেন, দেখবেন আপনার হাত যতটুকু লম্বা সেই লম্বা স্পেসটুকু পর্যন্ত, হাইট পর্যন্ত কি করতে পারবে, উইথ পর্যন্ত কি করতে পারবে না, কেউ কোনো জায়গা দখল করতে পারবে না। সম্ভব না। আপনি যখন ডান হাতটা যখন সোজাসুজি ভাবে রাখবেন তখন কেউ ওই জায়গাটুকু দখল করতে পারে না, তার মানে আপনি ওই জায়গাটুকু দখল করে নিয়েছেন, তখন আপনি ব্লক লেভেল এলিমেন্ট, একটা নির্দিষ্ট জায়গা আপনি দখল করে নিচ্ছেন। তো এই যে লেভেলের এলিমেন্ট গুলোর ভিতরে এই যে ব্লক লেভেল এলিমেন্টের কথা বললাম এবং একটা বক্সের একটা সাইজের কথা বললাম, হাইট এবং উইথের কথা। এই হাইট উইথটা প্রত্যেকটা এলিমেন্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা যখন কোনো একটা এলিমেন্টের মধ্যে একটা ধরেন এই যে সাপোজ এই হেডার ট্যাগ, মনে করেন এখানে ন্যাপ ট্যাগটা নাই, যদি হেডার ট্যাগের ভিতরে যদি কোনো এলিমেন্ট না থাকতো তাহলে পুরো জিনিসটাই সে কিন্তু জায়গা দখল করে রাখতো। কিভাবে রাখতো সেটা একটু দেখাই আপনাদেরকে। সাপোজ আমার এই ট্যাগটার ভিতরে কোনো কিছুই নাই, আপাতত এটাকে কমেন্ট হেডার ট্যাগ লিখতেছি। জি করেন। কোনো আউটপুট আছে, কিছু আছে এখানে দেখেন তো, কিছুই নাই, কিন্তু সে কিন্তু একটা জায়গা কিন্তু দখল করে রাখছে। এখানে আপাতত কোনো এলিমেন্ট নাই দেখে একটা এলিমেন্ট দিই, বা দেখেন যে হেডার ট্যাগের মধ্যে যদি আমি যদি এখানে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করি, যদি বলি ব্যাকগ্রাউন্ড এরকম কিছু একটা দিই, এবং যদি এটার যদি একটা হাইট উইথ দিই, ব্লক লেভেল এলিমেন্ট গুলো মনে রাখবেন, ব্লক লেভেল এলিমেন্ট, কোন একটা ব্লক লেভেল এলিমেন্ট যখন আপনি ইউজ করবেন তার ভিতরে কোনো কন্টেন্ট যদি না থাকে তাকে অবশ্যই দেখতে হলে, ভিজিবল করতে হলে হাইট অথবা উইথ দিতে হবে, হাইট উইথ দিতে হবে। যদি আপনি যদি হাইট যদি 200 পিক্সেল দেন, সাপোজ যদি হাইট যদি 200 পিক্সেল দেন, তাহলে চলেন একটু আউটপুটে দেখি যে আসলে এটাকে দেখতে পাই কিনা। দেখেন তো পাওয়া যাচ্ছে কিনা। এবার ব্লক লেভেল এলিমেন্ট তার জায়গা দখল করে যে নিছে সেটার প্রমাণ পাইছেন? তাহলে কি এটা হাইট, যখন আমি এখানে এই হেডার ট্যাগের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে যখন কোনো হাইট দিই নাই তখন সে কোনো জায়গায় দখল করে নাই, কিন্তু যখন আমি হাইট দিছি তখন সে জায়গা দখল করতেছে এবং ভিজিবল হয়ে গেছে। তাহলে স্যার এটা কি হাইট উইথ ছাড়া কোনো কাজ করবে না? কোনো ব্লক লেভেল এলিমেন্ট HTML এর কোনো ব্লক লেভেল এলিমেন্ট যদি আপনি যদি ওখানে যদি হাইট না দেন, তাহলে কিন্তু কন্টেন্ট না থাকলে, যদি কোনো কন্টেন্ট না থাকে ওইটাকে যদি ভিজিবল করতে চান তাহলে অবশ্যই হাইট দিতে হবে। যদি কন্টেন্ট থাকে তাহলে সমস্যা নাই, কিন্তু কন্টেন্ট না দিলে কিন্তু হাইট আপনাকে কি দিতে হয়, হাইট দিতে হয়। এখন এটা হচ্ছে যে কন্টেন্ট নাই, এখন কন্টেন্ট এখানে নাই, সেই জন্য আমি কি দিছি, হাইট দিছি, ঠিক আছে। এখন এটার ভিতরে আমি একটা h1 ট্যাগ বা h2 ট্যাগ নিচ্ছি, কন্টেন্ট। আমি ইনার কন্টেন্ট নামে, হ্যাঁ হাইট দিছি, এটা হাইট পিক্সেলে। আমার জুম কত আছে একটু দেখি, চেক করি। হ্যাঁ উইথ তো থাকবেই, হাইট দিছি 200 পিক্সেল, 200 পিক্সেলেই এত বড়। আচ্ছা দেখেন
এবার আমি কন্টেন্ট নিছি একটা, কোথায় নিছি, হেডার ট্যাগের ভিতরে আমি একটা h2 ট্যাগ নিছি কন্টেন্ট। এখন খেয়াল করে দেখেন, মূলত যখন আমি কোনো একটা ব্লক লেভেল এলিমেন্টের মধ্যে কোনো একটা কন্টেন্ট যখন নেই, এই যে কন্টেন্টটা দেখতে পাচ্ছেন, সেই কন্টেন্টটা যদি লেফট থেকে রাইট পর্যন্ত 100% যদি না থাকে, কন্টেন্ট যদি কমও হয়, সে কি করবে জানেন, সে লেফট থেকে রাইটে তার সম্পূর্ণ জায়গা সে দখল করে রাখে। এটা তো নিশ্চয়ই জানেন। এখন খেয়াল করেন এই জিনিসটার মধ্যে যে এই যে কন্টেন্টটা আপনি লিখলেন, ইনার কন্টেন্ট যেটা আছে এই বক্সটার মধ্যে, এটা একটা বক্স, এই বক্সের মধ্যে তিনটা জিনিস লুকায় আছে, ট্রান্সপারেন্টলি লুকায় আছে তিনটা জিনিস। কি কি জিনিস লুকায় আছে দেখেন, এইটা হচ্ছে আপনার মেন জিনিস, টেক্সট বা ইমেজ যাই বলেন না কেন, টেক্সট হতে পারে বা ইমেজ হতে পারে, যে কোনো একটা অবজেক্ট আপনার আছে। এখন এই অবজেক্টটা মূলত আমরা যখন কোনো একটা ডকুমেন্টের মধ্যে কোনো একটা এলিমেন্টের মধ্যে যখন হাইট এবং উইথ ডিফাইন করি, আমরা মূলত যেমন এই যে ইনার কন্টেন্ট এটা দিলাম, ঠিক আছে, বা এটাকে এটার ভিতরে যদি আমি যদি একটা ডিভ নেই, এটাতে যদি একটা হাইট দেই বা এখানে যদি এটার হাইট দেই 200 পিক্সেল, তখন সে শুধুমাত্র কি করে, যদি ধরেন যে এটাতে হাইট তো দেওয়ার, এরকম তো হাইট দেওয়া যায় না, হাইট এটাতে তো 200 পিক্সেল যদি হাইট দিই, এরকম কি হাইট কি মানায়? আসলে বিষয়টা তো মানায় না, তাই না? আপনার মাইক স্যার, হ্যাঁ, স্যার আপনার মাইক্রোফোন থেকে খটখট করে করেন। মাইক্রোফোন থেকে আমি কথা বললে করে না, যদি কথা না বলি তখন শুরু হয় আর কি খটখটানি, তাই না? স্যার ওই জন্য সমস্যা হচ্ছে, আপনার যে টাইপিং করেন না, ওই টাইপিং এর সাউন্ড আছে। টাইপিং করার সময় শব্দটা ও টাইপিং এর সাউন্ড। ও আচ্ছা, টাইপিং এর সাউন্ড আসতেছে, সর্বনাশ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক, টাইপিং না। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এবার হেডারের ভিতরে যে আমি হাইট দিয়েছি 200 পিক্সেলের, বুঝছেন, এই হাইটটা মূলত কিসের আসছে জানেন? আমি যেখানে একটা হাইট দিছি, এই যে হেডার ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগের ভিতরে যে একটা হাইট প্রপার্টি ইউজ করছি সিএসএস এর, তার ভিতরে 200 পিক্সেল দিছি। এই জিনিসটা মূলত আমি কিসের দিছি? আমরা যখন কোন একটা এলিমেন্টে হাইট এবং উইথ প্রপার্টি যদি সেট করি, সিএসএস এর হাইট প্রপার্টি এবং উইথ প্রপার্টি সেট করি, আমরা মূলত সেট করি হচ্ছে এই যে কন্টেন্ট যেটা আছে, কন্টেন্টের হাইট উইথটা আমরা সেট করে থাকি। এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন না, একদম ডান দিকে নিচে কর্নারে একটা বক্স মডেলের একটা ছবি দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সিএসএস এর মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস। খেয়াল করে দেখেন 1350/200 লেখা আছে, খেয়াল করেন 200 লেখা দেখতেছেন সবাই? এই এই 200টা হচ্ছে মূলত, আর জুম করার ওয়ে নাই, জুম করার মতো, কারণ এটা হচ্ছে উইন্ডো বর্ডার, তো এটা জুম করলে লাভ হবে না। যে 200 পিক্সেল যেই ছবিটা আছে, এইটা মূলত কন্টেন্টের হাইট। আমরা যখন কোনো একটা এলিমেন্টের মধ্যে যখন হাইট উইথ দেই, তখন সেটা মূলত হয় আমার কন্টেন্টের হাইট এবং উইথ। তো একটা কন্টেন্ট, একটা HTML এলিমেন্টের হাইট উইথ ডিপেন্ড করে তিনটা জিনিসের উপরে, সরি মোট তিনটা না, আসলে বেশ কয়েকটা জিনিসের উপরে ডিপেন্ড করে একটা কন্টেন্টের হাইট এবং উইথ। যেমন যখন একটা এলিমেন্টের টোটাল হাইট আপনি যদি ক্যালকুলেশন করতে যান, আপনার একটা HTML এলিমেন্ট আছে, ওই এলিমেন্টের যদি আপনি যদি হাইট যদি ক্যালকুলেট করতে যান, তাহলে আপনাকে
প্রথমে যেটা ধরতে হবে সেটা হচ্ছে যে হাইট কত দিয়েছেন সেটা, প্লাস এবার হবে কত, মার্জিন টপ মার্জিন বটম প্লাস তারপর কি আছে, প্যাডিং টপ প্লাস প্যাডিং বটম, তারপর হচ্ছে বর্ডার কি আছে, বর্ডার টপ প্লাস বটম। এই সবগুলো মিলাইয়ে আপনাকে ক্যালকুলেট করতে হবে। মার্জিন টপ মার্জিন বটম, প্যাডিং টপ প্যাডিং বটম, বর্ডার টপ বর্ডার বটম, এই সবগুলো ক্যালকুলেট করলেই আপনি এলিমেন্টের হাইট কত সেটা পাবেন। ঠিক উল্টাভাবে যদি আপনি উইথ ক্যালকুলেট করতে যান, তখন আপনার সব জায়গায় কি করতে হবে, যে উইথ কত আছে সেটার জন্য সেম অ্যাজ ইট ইজ আপনাকে লেফট এবং রাইট সবগুলো কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। ছবি দেখে দেখাবো, ছবি আঁকি। লেফট প্লাস রাইট, প্যাডিং এর মধ্যে এটা একটু সোরামি করি আর কি, যেটা আমার স্টাইল, সেটা হচ্ছে যে লেফট রাইট, আমি এভাবেই লিখি। আর ঠিক এখানেও সেম জিনিসটা, লেফট এবং রাইট। কি স্টাইলটা ঠিক আছে, লেখার স্টাইলটা? আমি যখন কোন একটা এলিমেন্টের হাইট উইথ দিতে যাব, আচ্ছা আমার এখানে তো ড্রয়িং করার কোনো অপশন নাই এই মুহূর্তে, এই জায়গায় কিভাবে বোঝানো যায়? আচ্ছা বোঝানোর জন্য তো আমার কাছে ছিল, কি ছিল, আমার তো ব্রাউজার ছিল। ব্রাউজারের উইন্ডোটা বড় করি, এদিক থেকে এটা ছোট করে দিচ্ছি। এবার এখানে খেয়াল করেন উপরে কি আছে, উপরেরটা প্রথমে যেখানে বক্সে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি, মার্জিন। আমার মনে করেন হাইট কোনটা, হাইট মানে হচ্ছে টপ টু বটম, এটাই তো আমার হাইট। তো টপ টু বটম যদি হাইট হয়, খেয়াল করে দেখেন আমার, যেহেতু আমি উইথ সেট করতেছি কোথায়, হাইট সেট করতেছি কোথায়, কন্টেন্টে। তাহলে কন্টেন্টে যদি হাইট 200 পিক্সেল যদি হয়, তাহলে 200 পিক্সেলের সাথে আরো 6টা জিনিস আপনাকে যোগ করতে হবে। একটা হচ্ছে মার্জিন টপ, বর্ডার টপ, প্যাডিং টপ, প্লাস মার্জিন বটম, প্যাডিং বটম, বর্ডার বটম। এই 6টা জিনিস সহ যোগ করলে তা আপনি কন্টেন্টের, আপনার HTML এলিমেন্টের টোটাল হাইট কত সেটা বুঝতে পারবেন। এখন আপনি যখন পিক্সেল পারফেক্টলি কোনো একটা এলিমেন্টের সাইজ পিক্সেল পারফেক্ট ধরে কাজ করতে যাবেন, তখন আপনি খুব বড় একটা সমস্যায় পড়বেন। একটা এলিমেন্টের সাইজ আপনি যখন HTML PSG এর ভিতরে দেখলেন, একটা এলিমেন্ট আছে, এটার উইথ হচ্ছে আপনার ধরেন 300 পিক্সেল, হাইট হচ্ছে 200 পিক্সেল। এখন আপনি কিভাবে সেট করবেন যে 200 পিক্সেল আর 300 পিক্সেল? আপনাকে তো এখানের মধ্যে তো প্যাডিংও থাকবে না, একটা এলিমেন্টের মধ্যে শুধু তো এমনিতে হয় না। এই যে ট্রান্সপারেন্ট বিষয়গুলো আছে, আমি এখানে হাইট উইথ প্রপার্টি এখন কিছুই দেখতেছি না, কারণ এখানে সবগুলো জিরো করা আছে। এই যে ইনার কন্টেন্টটা দেখতে পাচ্ছেন, এই ইনার কন্টেন্টের সাথে কিন্তু 3টা জিনিস লুকাই আছে, টপে এবং বটমে। দেখেন টপ থেকে শুরু করে বটম পর্যন্ত 6টা জিনিস লুকাই আছে, লেফট রাইটেও এবং টপে বটমে 2 জায়গায়। এগুলো এখন ট্রান্সপারেন্ট। এখন এগুলো ভিজিবিলিটি করতে হলে আমাকে জানতে হবে কি, CSS বক্স মডেলিং। CSS বক্স মডেলিং এর 3টা জিনিস থাকে, একটা হচ্ছে মার্জিন, একটা হচ্ছে বর্ডার, একটা হচ্ছে প্যাডিং। মার্জিন যখন আসে, মার্জিনটা কোথায় থাকে? মার্জিনটা থাকে আপনার একদম যখন যেই জায়গা থেকে
আপনার এলিমেন্টের শুরুটা যে জায়গা থেকে হয় সেই জায়গা থেকে শুরু হয় মার্জিনের কাজটা, মার্জিনটা ওই জায়গায় থাকে। আপনি যদি পজিশন ব্যবহার করে যদি কোনো একটা এলিমেন্টকে যদি উপরে নিচে না করেন, তাহলে মার্জিন থেকে যে জায়গায় আছে সেই জায়গা থেকে সে শুরু হবে। যে মানে যেমন ধরেন আমার এটা এখন লেয়ার অনুপাতে কোথায় আছে, আমার বইটা উপরে থাকে আছে, তাই না? এখন একদম উপরে, এখন এর আগে কোনো কন্টেন্ট আছে নাই এলিমেন্টের মধ্যে, তো এটা থাকবে সবার উপরে। আর এর নিচে যেটা আসবে সে কোথায় আসবে, আসবে হচ্ছে যে এই জায়গা থেকে শুরু হবে। রেড যে সেকশন আছে, লাল চিহ্ন দিয়ে 4 পর্যন্ত, এই জায়গার পর থেকে সে আসবে। বিষয়টা বোঝা গেছে? আপনারা কি বুঝতেছেন বিষয়গুলা? বুঝতেছেন? মনে হয় না আপনারা কিছু বুঝতেছেন বা শুনতেছেন। নিচের দিকটা বুঝতে পারলাম, শেষে যে কথাটা বললেন। বুঝেন নাই? কে কে আছেন ভাই? বুঝেন নাই এমন কেউ আছেন? স্যার আমি আসলে স্যার বুঝতে পারি নাই। ইমরান ভাই আছে নাকি? ইমরান ভাই কথা বলেন না কেন ভাই? না বুঝি নাই স্যার। বুঝবেন কেমনে? মাথা তো অন্যদিকে আপনার, এখন ঘুমানোর সময় আপনার এখন, তাই না? ঘুমানোর টাইমে আপনাদেরকে কিছু শেখাচ্ছি। ঘুমে কাজ করে মনে হয় স্যার। হ্যাঁ, স্যার তা একবারে খারাপ লাগছে। আপনার এখন মনটা হচ্ছে ঘুমের দিকে। সমস্যা নাই, ঘুমাইতে পারেন। কালকে তো, গতকালকে তো করছেনই এগুলা। তা আমি এখানে গতকালকে যেগুলো হয় নাই সেই সম্পর্কে কিছু বলতেছি আর কি। যেমন এই জিনিসটা গতকালকে আমি আপনাদেরকে দেখাই নাই, একটা এলিমেন্টের হাইট পিটটা কিভাবে দিতে হবে, কিভাবে ক্যালকুলেট করবেন। আমরা যখন কোন একটা এলিমেন্টের হাইট পিট যখন সেট করি, তখন আমাদেরকে সঠিক পিক্সেল পারফেক্ট করতে হলে এই জিনিসগুলো ক্যালকুলেট করতে হবে। আমার এই এক্সটাইলটার ভিতরে দেখেন, আমি এটাকে বাদ দিয়ে শুধুমাত্র একটা H3 ট্যাগ নিয়ে আবারও কারেকশন করতেছি। ইনার বললাম কি, ইনার কন্টেন্ট, কন্টেন্ট। এখন আউটপুটে যান, দেখবেন কি আসবে, এইটা আসবে। শহীদ কি অ্যাড হয়েছে? কি ব্যাপার, শহীদ কি অ্যাড হয়েছে নাকি? দেখছি না ব্যাপার আছে। হ্যালো জসিম ভাই, আমাকে কি ডাকছেন একটু আগে? জি ভাই, আপনি কি আছেন নাকি ব্যস্ত নাকি? ব্যস্ত বলতে হ্যাঁ একটু ব্যস্ত ছিলাম। মানে আমার একটা সাইড আর কি, ওই ক্লায়েন্ট আসছে, মানে সাইডটা হঠাৎ করে পুরো ডাউন হয়ে গেছে, কিছু আসে না। আচ্ছা আচ্ছা, তাই আমার তো প্রয়োজন লাগে নাই, বুঝছেন? হাই হাই। পরে কেমনে 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 করে জানি আবার ঠিক হয়েছে আমার। আচ্ছা আচ্ছা, লেগে আল্লাহর শুকরানা, 2 রাকাত নামাজও পড়া উচিত আমার। সাইট নাই হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সমস্যার সমাধান হইলে হয়েছে। তো হ্যাঁ হ্যাঁ এটাই। এমনি খুঁজছিলাম আর কি, কিছু কথা জিজ্ঞেস করতে চাইছিলাম, টপিক থেকে হারাই গেছি, এখন আর ওইখানে নাই। যাই হোক, আচ্ছা তো খুব স্লোলি বোঝাচ্ছিলাম মূলত হাইট ওয়েটের যে ব্যাপারটা, খুব স্লোলি বোঝাচ্ছি একটু এদেরকে। তো এখন হ্যাঁ হ্যাঁ আমি যে এই হেডারের ভিতরে যে এইচটি ট্যাগটা নিছি, এখানে 3টা জিনিস লুকাই আছে। একটা হচ্ছে আপনার কি লুকাই আছে, মার্জিন লুকাই আছে, একটা হচ্ছে বর্ডার লুকাই আছে, আর একটা হচ্ছে প্যাডিং লুকাই আছে। 3টা জিনিস এখানে এখন হিডেন অবস্থায় আছে, ট্রান্সপারেন্ট আছে। এগুলো কখন দেখা যাবে? আপনি যখন সিএসএস এর ওই প্রপার্টিগুলো যখন ব্যবহার করবেন, তখন এগুলো দেখা যাবে, ভিজিবল হবে। তাহলে আমরা মার্জিন দিয়ে শুরু করি। এইচটি ট্যাগটার জন্য আমরা এখানে একটা স্টাইল ট্যাগ নিচ্ছি। আমি এখানে স্টাইল ট্যাগটা নিচেই করতেছি, আপনারা আবার এরকম করেন না, বডি ট্যাগের বাইরে করতে হবে। আচ্ছা না, এখানেই করি। আপনারা আবার ওইরকম শুরু করে দিলে আবার তো আমার মাথা খারাপ করে দেবেন, পরে দিয়ে বলবেন যে কেউ যদি দেখে যে এই স্টাইলে শিখাইছে, তাহলে মান সম্মান আমারটা যাবে না। আপনি তো বলে দিলেন 3 ভাবে স্টাইল লেখা যায় আর কি।
এটা হলো বেস্ট প্র্যাকটিস, এটা মোটামুটি ভালো, পারফেক্ট। আচ্ছা, হেডারের ভিতরেই লিখতেছি, হেডার ট্যাগের মধ্যে আমি h3 ট্যাগটাকে এবার একটু সিএসএস এর মার্জিন প্রপার্টি ব্যবহার করি। মার্জিন, আমি মার্জিন বলে দিলাম যে 20 পিক্সেল। খেয়াল করেন মার্জিন 20 পিক্সেল দেওয়ার পরে কি অবস্থা হয় একটু খেয়াল করবেন। কন্টেন্টটা তার জায়গা থেকে নড়তেছে কিনা সেটা একটু খেয়াল করবেন। কন্টেন্টটা তার জায়গা থেকে নড়ছে, দেখছেন? নড়ছে না? আচ্ছা, কন্টেন্টটা নড়ছে। কন্টেন্টটা মার্জিনটা কোথায় আসছে? বাম দিক থেকে ডান দিকে একটু সরে আসছে। তাহলে তাহলে কি এটা কি টপে কি পাই নাই? মার্জিন টপের মধ্যে যে মার্জিন ছিল এটা কি পাই নাই? তাইলে তাহলে উপর থেকে সরলো না কেন? বিষয়টা দেখেন, উপর থেকে তো সরার দরকার ছিল, তাই না? আমি যে ইন্সপেক্ট করলাম এখানে, এই যে ইন্সপেক্টটা করতেছি এখানে, দেখেন তো এটা দেখাচ্ছে না কেন? ইন্সপেক্ট করলে তো দেখানোর কথা। হ্যাঁ, এখন মার্জিন যখন দিছি, শুধুমাত্র একটা প্রপার্টি যখন অ্যাপ্লাই করছি, তখন সে কি করছে জানেন? সে ডানে বামে উপরে নিচে সব জায়গায় কিন্তু সে মার্জিন কিন্তু দেখাই দিছে অলরেডি, কিন্তু আমি এখানে এটা দেখতে পাচ্ছি না। বিশেষ কারণ হচ্ছে আমি যে হেডার ট্যাগ নিছি, এর ভিতরে তো এখন এখন আমার এলিমেন্টটা তো দেখতে পাওয়ার কথা। আমার এলিমেন্টটা তো, ইন্সপেকশনটা দেখা যাচ্ছে না কেন? কালার কি হয়ে গেছে নাকি? কালার মানে এটার সাথে এইটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, স্টাইলটা উঠিয়ে দিই। তাও দেখা যাচ্ছে না কেন? আমি যে ইন্সপেক্ট করলাম এটা দেখা যাচ্ছে না কেন? এটা তো হাইলাইট হওয়ার কথা। দেখাচ্ছে না কেন? ঘটনা কি? কিছু শিখাইতে গেলে মানে শান্তি নাই, সেটা শেখানোর কোনো ওয়ে নাই আর কি। কম্পিউটার স্পেস আজকে আরো সমস্যাটা বেশি হচ্ছে। আচ্ছা, এখানে খেয়াল করেন, হইলে হোক সমস্যা নাই। দেখেন আমি কি করছিলাম, h3 ট্যাগের ভিতরে সিএসএস দিছিলাম। খেয়াল করেন মার্জিন দিছিলাম একটা ভ্যালু দিয়ে, শুধুমাত্র 20 পিক্সেলের একটা মার্জিন দিছি। আমি কিন্তু বলি নাই টপে কত হবে, লেফটে কত হবে, রাইটে কত হবে, বটমে কত হবে। প্রথমে লেআউটে যাই। লেআউটে আসলে এই যে এখানে বক্সটা যে দেখতে পাচ্ছেন, সেখানে খেয়াল করে দেখেন মার্জিন উপরে নিচে ডানে বামে সব জায়গায় 20 পিক্সেল করে ধরে নিয়ে ফেলছে, ঠিক না? এবং এটা কম্পিউটারটা কিভাবে হয়েছে, এটা কিভাবে কাউন্ট হয়েছে তার ডেসক্রিপশন আছে কোথায় জানেন? এই কম্পিউটার ট্যাবের ভিতরে দেখেন, মার্জিন বটম 20 পিক্সেল, মার্জিন লেফট 20 পিক্সেল, মার্জিন রাইট 20 পিক্সেল, মার্জিন টপ 20 পিক্সেল। এটা হচ্ছে কম্পিউটার। মানে সে এই যে মার্জিন প্রপার্টি দিয়ে 20 পিক্সেল দিয়ে এই চারটা ভ্যালুকে সে ক্যালকুলেট করছে, সেটা এখানে দেখাচ্ছে। সে চারটা ভ্যালুকে ধরে নিছে। হ্যাঁ, এটা অটোমেটিক্যালি নিয়ে নিছে। যখন আপনি
সেট মার্জিন all four side চারদিকে মার্জিন শুধুমাত্র একটা প্রপার্টি দিয়ে সেট করে দেওয়া যায়। আপনার চারটা মার্জিন মানে আপনার টপে বটমে লেফটে রাইটে সব দিকে চারটা মার্জিন কিভাবে করা যায়, একটা ভ্যালু দিয়ে সেট করে দেওয়া যায়। এভাবে চাইলে আপনি মার্জিন সেট করতে পারেন। যদি একটা নিচ্ছি, ধরেন একটা পি ট্যাগ নিচ্ছি, সরি একটা পি ট্যাগ নিলাম, তার মধ্যে আমি মার্জিন দিলাম, ধরেন যে 30 পিক্সেল একটা মার্জিন দিছি, আবার ধরেন যে 30 পিক্সেলের আবার একটা মার্জিন দিছি। তো আমি একটা পি ট্যাগ এখানে নিয়ে নিই, গরমের 10টা কিওয়ার্ড নিচ্ছি। লরেমের 10 লিখে লরেম লিখে 10 লিখছি, 10 লেখার পরে ট্যাব প্রেস করছি, অটোমেটিক্যালি 10টা ওয়ার্ড চলে আসছে। এবার দেখেন পি ট্যাগের বিষয়টা দেখেন, পি ট্যাগের মধ্যে আমি মার্জিন সেট করছি 30 পিক্সেল 30 পিক্সেল, তাই না? এবং লেআউটে আসেন, দেখেন সে কি করছে, টপ বটম 30 পিক্সেল নিছে, লেফট রাইটে 30 পিক্সেল নিছে। কম্পিউটেট করেন, খেয়াল করে দেখেন মার্জিন 30 পিক্সেল 30 পিক্সেল। আচ্ছা, দুইটার ডিফারেন্স না করলে তো আবার বোঝা যাবে না যে কি করছি। আমার পি ট্যাগের মধ্যে মার্জিন হচ্ছে 30 পিক্সেল এবং 20 পিক্সেল। এখন 30 পিক্সেলকে কিভাবে কাউন্ট করছে, 20 পিক্সেলকে কিভাবে কাউন্ট করছে খেয়াল করেন। মার্জিন বটমে ধরছে কত, 30 পিক্সেল, এবং মার্জিন টপে ধরছে 30 পিক্সেল। লেফট এবং রাইটে কত আছে, 20 পিক্সেল আছে। তার মানে হচ্ছে যখন আপনি কোনো একটা প্রপার্টিতে যখন দুইটা ভ্যালু সেট করবেন, তখন সেট মার্জিন টপ অ্যান্ড বটম, একটা হচ্ছে যে লেফট অ্যান্ড রাইট। যখন মার্জিনের দুইটা প্রপার্টি সেট করা থাকে, তখন কাউন্ট করতে হবে টপ বটম, তারপরটা হবে লেফট রাইট, এইভাবে। বিষয়টা বুঝছেন? আমি এটাকে কপি করে রাখতেছি, কিন্তু এটাকে একটু অন্যভাবে লিখব। ধরেন এটা এত কমেন্ট আউট করব না, কিন্তু আমি এখানে একটা ভ্যালু দিয়ে দিব, ভ্যালু দিয়ে এটাকে কাট করে এখানে কমেন্ট আউট করে দিব এই জায়গাটাতে। যখন দেখবেন তিনটা প্রপার্টি দেওয়া আছে, তখন বুঝতে হবে, যখন তিনটা প্রপার্টি দেখবেন তখন কাউন্ট করবেন কিভাবে। প্রথমেরটা হবে টপ, তারপরটা হবে লেফট এন্ড রাইট, এরপরটা হবে কি বটম মার্জিন। বুঝছেন? যখন মার্জিন প্রপার্টি দিয়ে তিনটা ভ্যালু সেট করবেন, প্রথমটা হবে টপ, লাস্টেরটা হবে বটম, আর মাঝখানে হবে লেফট এবং রাইট। আর যখন মার্জিনের একেবারে এরকম চার প্রপার্টি ধরবেন, চারটা প্রপার্টি আমি 0 পিক্সেল 0 পিক্সেল করে দিচ্ছি, 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল, তারপর হচ্ছে 0 পিক্সেল। এই 0 পিক্সেলের মধ্যে যখন ভ্যালু দিবেন, তখন এটাকে কাউন্ট করবেন এরকম। প্রথমটা হবে টপ, তারপরটা হবে রাইট, এরপর হবে বটম, এরপর হবে লেফট।
আর সিএসএস এর এই মার্জিন প্রপার্টিতে আরো একটা প্রপার্টি আছে। এতক্ষণ আমি যে মার্জিন যে টপ বটম লেফট রাইট অ্যাড করছি সেগুলোকে নিয়ে কিভাবে সেগুলোকে কম্বাইন করছি। যেমন আমি কম্বিনেটরটা কিভাবে করতেছি দেখেন। কম্বিনেটর আমি প্রায় সময় কম্বিনেটর এভাবেই লিখি। আমি কম্বিনেটর লিখি মূলত মার্জিন, আমি সরি দুঃখিত, মার্জিন আমি লিখি এরকম টপ, তারপরে লিখি রাইট, তারপর লিখি বটম, তারপর লিখি লেফট। আমি এভাবেই কম্বিনেটর লিখে থাকি। তার মানে হচ্ছে আমি মার্জিন টপ মার্জিন হাইপেন টপ ব্যবহার করতে পারি, অথবা মার্জিন রাইটের জন্য মার্জিন হাইপেন রাইট ব্যবহার করতে পারি, বটমের জন্য মার্জিন হাইপেন বটম ব্যবহার করতে পারি, লেফটের জন্য মার্জিন হাইপেন লেফট ব্যবহার করতে পারি। বিষয়টা বুঝছেন? আপনারা কি সুন্দর আছেন ভাই? কারো কোনো কোয়েশ্চেন আছে এই বিষয়গুলো নিয়ে, এই মার্জিনের বিষয়টা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আছে? স্যার মার্জিন কি কালার করা যায়? একদম কালার যেমন অন্য কোনো কালার মার্জিন একেবারে ট্রান্সপারেন্ট একটা জিনিস। মার্জিন এবং প্যাডিং এই দুটো জিনিস ট্রান্সপারেন্ট, এগুলোতে কোনো কালার আপনি ব্যবহার করতে পারবেন না। কিন্তু বর্ডারকে আপনি কালার করতে পারবেন। বর্ডার কি ট্রান্সপারেন্ট না, কথা বলছেন? মার্জিন এবং প্যাডিং এই দুটো জিনিসকে আপনি ট্রান্সপারেন্ট করতে পারবেন। এগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট এলিমেন্ট, ট্রান্সপারেন্ট সিএসএস প্রপার্টি, ট্রান্সপারেন্ট প্রপার্টি। এগুলো দেখা যায় না। স্যার আজকের ক্লাসটা কি রেকর্ড হইতেছে? এখন রেকর্ড করতেছি, সাউন্ডের যদি রেকর্ডিং যদি ঠিক মতো হয় তাহলে ভালো, আর না হইলে তো কিছু করার নাই। আর যদি মনে করেন যে প্রবলেম হইতেছে, স্যার আগের ক্লাসটা রেকর্ড হয়নি। এখন আমার একটা উপায় আছে, আমার, সেটা হচ্ছে যে আপনাদের মধ্য থেকে একজনকে দায়িত্ব দিয়ে দিব প্রতিদিনের ক্লাসের ভিডিওটা যেন রেকর্ডিং করা হয়, এবং আমরা যখন হুদা কথা বলবো তখন যেন কোনো রেকর্ডিং না হয়। অ্যালার্ট থাকতে হবে। একজনকে দায়িত্ব দিয়ে দিব আপনাদের থেকে। আমার রেকর্ডে আজকে আরো বেশি সমস্যা হইতেছে, তাই না? অসুবিধা নাই, আজকের ক্লাসটা রেকর্ডিং বাবা নাই। আজকের মনে করেন আজকের ক্লাসটা রেকর্ডিং না হলে নাই। আপনার কাছে একটা আছে না? ওটা চেক করবো আর কি, ওটা দিয়েন চেক কর। আচ্ছা দাঁড়ান, আপনার তো একটা সমস্যা আছে, আপনি তো আর ব্রডব্যান্ড ইউজ করেন না, ওখানেও তো সমস্যা আছে আপনার। আপনার আশেপাশে কেউ আছে? আচ্ছা না থাকলে নাই, সমস্যা নাই, এটা আপনাদের জন্য সলিউশন বের করে দিব, অসুবিধা নেই। এখন আমি যে এই এতক্ষণ ধরে মার্জিনের কথাগুলো বললাম, হ্যাঁ হ্যাঁ গতকালকের ক্লাসের রেকর্ডিংটা আছে, ওখানে সাউন্ড ডাবল আসছে। অসুবিধা নাই। এখন বলেন আপনারা এই যে মার্জিনের একটা প্রপার্টি, মার্জিন প্রপার্টি সিএসএস এর, এই মার্জিন প্রপার্টিটা বুঝছেন কিনা? হ্যাঁ ভালোভাবে বুঝেন নাই? এই মার্জিন প্রপার্টি যাই, মার্জিন এই যে মার্জিন প্রপার্টি যেটা আছে, এই মার্জিন প্রপার্টি যাই, এবার কি বসায় দেন? প্যাডিং বসায় দেন। তাহলে মার্জিনের জায়গায় পড়েন প্যাডিং, তাহলে হবে কি? প্যাডিং 20 পিক্সেল। তার মানে হচ্ছে
টপে বটমে লেফটে রাইটে সব জায়গায় 20 পিক্সেল করে প্যাডিং হবে। এখন প্যাডিং এর একটু আউটপুট দেখাই। প্যাডিং মূলত কি করে এটা একটু দেখেন। H3 ট্যাগের মধ্যে আমি একটা প্যাডিং দিলাম, আর প্যাডিংটা মূলত দেখতে পারবেন না যতক্ষণ না একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। যতক্ষণ ব্যাকগ্রাউন্ড দিব ততক্ষণ পর্যন্ত প্যাডিং সম্পর্কে কিছু বুঝবেন না। স্যার বরাবর দিলে তো বোঝা যাবে, তাই না? এবার কিছু বুঝছেন? এবার এলিমেন্টটা দেখেন যে কি কি আছে। কম্পিউটারের মধ্যে অনেক কিছুই আছে কম্পিউটারের ভিতরে। কম্পিউটারের কথা বাদ দেন, লেআউটে দেখেন ডানে বামে নিচে উপরে নিচে সব দিকে কি আছে 20 পিক্সেল করে প্যাডিং আছে। আগের বার যখন প্যাডিং ছিল না তখন কন্টেন্টটা কিরকম ছিল? কন্টেন্টের আউটপুটটা কিরকম দেখেন তো। দেখেন একেবারে ঘেঁষে আছে না, এলিমেন্টের জায়গা জুড়ে আছে না, মার্জিন প্যাডিং সব একসাথে লেগে আছে, তাই না? যখন প্যাডিং দিবেন তখন তার নিজস্ব যে জায়গা সেই জায়গা থেকে সে 20 পিক্সেল করে বাড়বে, জায়গা বাড়াবে। লেফট রাইট টপ বটম সব দিকে 20 পিক্সেল করে বাড়ায় নিছে। দেখেন বাড়ায় নিছে, উপর থেকে সে কিন্তু জায়গা ছাড়ে নাই, বরঞ্চ আরো জায়গা দখল করে নিছে, তাই না? প্যাডিং যখন আপনি দিবেন, ব্যাকগ্রাউন্ডে যখন দিতে যাবেন, যখন কালার দিবেন, তখন প্যাডিং এর আউটপুটটা দেখতে পাবেন মূলত। তো আমরা প্যাডিং অহরহ ইউজ করব আমাদের এলিমেন্টকে এরকম করতে। এইরকম আমাদের একটা এলিমেন্ট আছে, এলিমেন্টের মধ্যে ভিতরে আমরা চারপাশে জায়গা বাড়ানোর জন্য আমরা প্যাডিং ব্যবহার করব। মোস্ট অফ দ্য টাইম আমাদের এলিমেন্টের মধ্যে জায়গা বাড়ানোর জন্য আমরা মানে প্যাডিংটা দিব। তো এই প্যাডিং প্রপার্টিটা যখন শুধুমাত্র একটা লাইনে হয়, এক দিয়ে মানে শুধুমাত্র প্যাডিং প্রপার্টি ব্যবহার করে শুধুমাত্র যদি ভ্যালু সেট করা হয়, তাহলে এখানেও কি করবে? সেট মার্জিন ইন সেট প্যাডিং ইন 4 সাইড, চারপাশে প্যাডিং অ্যাপ্লাই করে। অনুরূপভাবে যদি প্যাডিং এর দুইটা ভ্যালু দেন, তাহলে প্যাডিং এর ভ্যালু হবে টপ এন্ড বটম, তারপরটা হবে লেফট এবং রাইট। এটা হচ্ছে টপ এন্ড বটম, তারপরের ভ্যালু হবে লেফট এবং রাইট। যদি তিনটা ভ্যালু দেয়, তিনটা ভ্যালু, তাহলে হবে প্রথমটা হবে টপ, তারপরেরটা হবে লেফট এন্ড রাইট, তারপরেরটা হবে বটম। আর যদি চারটা প্রপার্টি দেয় মানে চারটা ভ্যালু যদি অ্যাসাইন করা হয়, দেওয়া হয়, তাহলে ধরে নেবেন প্রথমটা হবে টপ, পরেরটা হবে রাইট, পরেরটা হবে বটম, এর পরেরটা হবে লেফট। এখন আপনাদেরকে ছোট্ট একটা কাজ দিয়ে আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে আমি এই পি ট্যাগটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড দিলাম গ্রিন, একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। এবার আমি প্যাডিং দিলাম 20 পিক্সেল। প্যাডিং দেওয়ার পরে আউটপুট তো জানেনই যে একটা ব্যাকগ্রাউন্ডে রেড কালারের একটা ব্যাকগ্রাউন্ড আসবে, তারপরে একটা রেড কালারের কি আসবে, একটা গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ড আসবে, তারপরে চারপাশে 20 পিক্সেল করে জায়গা নেবে। এখন মার্জিনের এই যে প্রপার্টিটা আছে, এই প্রপার্টিটা আমি কেটে একটু কমেন্ট আউট করে দিচ্ছি আপনাদের জন্য। এবার এখানে মার্জিন প্রপার্টি সেট করি। এটা মার্জিন না, বর্ডার। পিক্সেল
এক্সকিউজ মি, আমি তো মনে হয় এই জিনিসটা ভুলে গেলাম। অ্যাপ্লাই করে দেখি তো হয় কিনা। 20 পিক্সেল, তারপরে দিলাম হচ্ছে যে 0 পিক্সেল, 0 পিক্সেল, তারপরে দিলাম 20 পিক্সেল, তারপরে দিলাম 0 পিক্সেল, এরকম দিলাম। এবার একটা প্রপার্টি ইউজ করি, বর্ডার রেডিয়াস। পিক্সেল একটা বর্ডার রেডিয়াস দিই। আসলে মনে হয় না কিছু আউটপুট দেখতে পাবো, আসলে 20 পিক্সেল মার্জিন, 20 পিক্সেল পরে কমা হবে না। যে জিনিসটা করতে চাইছিলাম ওটা হয় নাই। আমি মূলত যে জিনিসটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে যে বর্ডারের ক্ষেত্রে এটা আস্তে আস্তে বর্ডারে, মার্জিনে এটা আসবে না আউটপুটে। তো এখানে মার্জিনের যে প্রপার্টি, মার্জিনের এখানে যে 4টা ভ্যালুর মধ্যে দেখেন, খেয়াল করেন, প্রথমে যে ভ্যালুটা দিছি সেটা মার্জিনটা কোথায় আসবে বলেন তো? উপরে। প্রথমটা আসবে উপরে 20 পিক্সেল, তারপরটা কি রাইট, ডান দিকে 0 পিক্সেল, তারপরটা কত 20 পিক্সেল, তার মানে এটা কত, এরপর হচ্ছে বটম, এরপরটা হচ্ছে লেফট। এই যে ক্যালকুলেশনটা সহজে মনে রাখার ওয়ে হচ্ছে যে ঘড়ির কাঁটার ডান দিকে সবসময় ক্যালকুলেট করবেন। ঘড়ির কাঁটার ডান দিকে, ঘড়ির কাঁটা সবসময় ডান দিক থেকে ঘুরে না, উপর থেকে যদি ধরেন তাহলে হচ্ছে ঘড়ির কাঁটা কত, উপর থেকে কত 12টা, এরপরে আছে 4টা, তারপরে আছে কত 6টা, এরপরে কত 7, 8টা, তাই তো? এরকম। তাহলে টপ, রাইট, বটম, লেফট, ঘড়ির কাঁটার ডান দিকে, এটা মনে রাখবেন। মার্জিন এবং আপনার প্যাডিং, এই দুটো জিনিস ক্যালকুলেট করা হয়, বুঝছেন? এতক্ষণ মার্জিনের যে কথাগুলো আপনাদেরকে বলছি, মার্জিনের সেম মার্জিন প্রপার্টি আর প্যাডিং প্রপার্টি দুটোর ক্ষেত্রে সেম রুলস ফলো করে থাকে। যা একটু ব্যতিক্রম হয়, যে প্যাডিং এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়, প্যাডিং এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়ে থাকে। সরি, প্যাডিং বলতেছি কেন বারবার, যে সরি বর্ডারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়। বর্ডারের ক্ষেত্রে আপনাদেরকে গত ক্লাসে দেখাইছিলাম বোধহয় যে মানে কোনটা কিরকম বর্ডার হয়। একটা বর্ডারের ভিতরে বর্ডার স্টাইল আছে, বর্ডার স্টাইল প্রপার্টিতে বর্ডার, এই বর্ডারটা 3টা প্রপার্টি মিলে একটা প্রপার্টি বর্ডার দিয়ে 3টা জিনিস অ্যাপ্লাই করা যায়। একটা হচ্ছে যে বর্ডার উইথ, তারপর হচ্ছে বর্ডার স্টাইল, এর হচ্ছে বর্ডার কালার। বর্ডার প্রপার্টি দিয়ে 3টা ভ্যালুকে আমরা অ্যাসাইন করতে পারি। এটা হচ্ছে শর্ট হ্যান্ড আর কি, শর্ট হ্যান্ড প্রপার্টি বলা যায়। কি বলে এটাকে, সরি কমেন্টটা ফুলটা করে দিছি। এটা হচ্ছে বর্ডার শর্ট হ্যান্ড প্রপার্টি। এইটা তো এইখানে কি কি আছে খেয়াল করেন। এখানে প্রথমে হবে বর্ডার কি উইথ, তারপরটা হয় বর্ডার স্টাইল, মানে বর্ডারটা কোন স্টাইলে হবে সেটা, তারপর হচ্ছে বর্ডার কালার। এই 3টা প্রপার্টি একসাথে একটার মধ্যে কি করে দিছি, অ্যাসাইন করে দিছি বর্ডার প্রপার্টিতে। আপনি যদি ইন্ডিভিজুয়ালি যদি করতে চান তাহলে বিষয়টা এরকম দাঁড়ায়। বর্ডার উইথটা আপনি পিক্সেলেও সেট করতে পারেন, র্যামেও সেট করতে পারেন, ইএমএও সেট করতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে আমি বলবো পিক্সেলে সেট করবেন সবসময়, কারণ আমরা যখন পিএইচডি HTML করি তখন আমরা পিক্সেল পারফেক্ট হিসাব করার জন্য আমরা ওই যে পিক্সেলই ধরি, পিএক্স, বুঝছেন?
আর যদি বর্ডার, জি ভিডব্লিউটা মানে ইউজ করলে কেমন? কোনটা? ভিডব্লিউ ভিডব্লিউ, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ভার্টিক্যাল উইথ, আর ভিডব্লিউ ভার্টিক্যাল উইথ, আচ্ছা আচ্ছা আর একটা হচ্ছে বিএইচ ভার্টিক্যাল হাইট। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ভার্টিক্যাল হাইট, এটা তখন আপনাকে পার্সেন্টেজ ধরে করতে হবে। হ্যাঁ বিএইচ প্রপার্টিটা আসলে সব জায়গায় ব্যবহার করা উচিত না, কারণ পিক্সেল পারফেক্ট যখন করতে যাবেন তখন পার্সেন্টেজ ধরে হিসাব করতে গেলে আপনাকে সব জায়গায় কিন্তু একটু হিসাব করে করতে হবে, সব জায়গায় কিন্তু এইভাবে হিসাব করে নিতে হবে। ভার্টিক্যাল হাইট এবং ভার্টিক্যাল উইথ এই জিনিসগুলা মানে একটু মানে ইয়ে আছে, ডিফারেন্ট আছে, কারণ এটাতে আপনার যে পার্সেন্টেজ ধরে করা হয়। পিক্সেলে করতে পারেন, পিক্সেলে মনে হয় করা যায় ভার্টিক্যাল উইথ, ভার্টিক্যাল উইথ এবং আপনার একটা হচ্ছে ভিডব্লিউ, একটা হচ্ছে এইচডব্লিউ, একটা হরাইজন্টাল ভার্টিক্যাল, একটা হচ্ছে হরাইজন্টাল, তাই না? হ্যাঁ বিএইচ হচ্ছে ভার্টিক্যাল হাইট, ভিডব্লিউ হচ্ছে ভার্টিক্যাল উইথ। তো বর্ডার স্টাইলের কথা বলছিলাম, বর্ডার স্টাইলে আছে ড্যাশ আছে, ডটেড আছে, এগুলো আগে বলছি আপনাদেরকে। তারপরে ড্যাশ আছে, তারপরে আছে ধরেন গ্রুপড, এগুলো সবগুলো W3 স্কুলে গেলেই পাবেন। আরো কয়েকটা জিনিস আছে, গ্রুপড আছে, ইনসেট, ইনসেট আছে, আউটসেট আছে, ঠিক আছে, আউটসেট আছে, তারপর হচ্ছে রিচ আছে, RIDG রিচ আছে, আরো কি কি যেন কয়েকটা আছে, অনেকগুলা বর্ডার স্টাইলে। আর বর্ডার কালার তো একটাই, একটু পার্থক্য হয় যে বর্ডার স্টাইলের ক্ষেত্রে এই যে কোনো একটা ভ্যালু আপনি চাইলে ব্যবহার করতে পারেন আপনার নিজের ইচ্ছা। মানে আপনার নিজের ইচ্ছা মানে হচ্ছে যে PHP টু HTML যখন করতে যাবেন, PHP HTML এর মধ্যে যদি ক্লায়েন্টের ডিফাইন যদি করা থাকে যে সলিড আকারে না দিয়ে ডটেড আকারে বর্ডার দেওয়া থাকে, তাহলে আপনাকে ডটের ব্যবহার করতে হবে। এটা ডিপেন্ড করতেছে আপনার ক্লায়েন্টের কাজটা কিরকম তার উপরে। এখানে আপনার কোনো স্বাধীনতা নাই, ক্লায়েন্ট আপনাকে যেরকম বলবে ওই রকমই করতে হবে। প্র্যাকটিক্যাল কথা যদি জিজ্ঞেস করতে চান তাহলে এখানে ইমরান ভাই আছে, জিজ্ঞেস করতে পারেন। তারপরে সোহাগ মনে হয় টুকটাক কাজ করে বলছে, এদের থেকে জিজ্ঞেস করতে পারেন যে মানে আপনি নিজের স্বাধীনতা মতো আপনার ইচ্ছা মতো কোনো কিছু করতে পারবেন কিনা। এখানে নিজের স্বাধীনতা অনুপাতে আপনি কিছুই করতে পারবেন না, ক্লায়েন্ট যেভাবে বলে আপনাকে সেভাবে করতে হবে, তাই না ভাই ইমরান ভাই? ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের কথা মাথায় রাখতে হবে এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের কথা মাথায় রেখেই আসলে মূলত কাজ করতে হয়। ছবি দেখে না, মূলত PhD টু HTML একটা ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমি একটা PhD দিব, তোমাকে PhD ফাইল দিব, ওই PhD ফাইলকে তুমি আমাকে কি করে দিবা, HTML এ কনভার্ট করে দিবা, HTML টেমপ্লেটে কনভার্ট করে দিতে হবে। এটাকে বলা হয় PhD টু HTML কনভার্সন। ক্লায়েন্ট আপনাকে একটা PhD ফাইল দিবে, ওই PhD ফাইলটা আপনাকে দেখে দেখে আপনাকে হুবহুব দেখে আপনাকে কোডগুলো করে আপনাকে লাইভ এরকম একটা ওয়েবসাইট বানাইতে হবে। সেটাই বলছি তাহলে ওই যে বললাম যে আপনার নিজস্ব কোনো স্বাধীনতা নাই, ক্লায়েন্ট যেভাবে বলবে আপনাকে ওইভাবে করতে হবে। হ্যালো, হ্যাঁ বলেন। হুম, কি হয়েছে আবার বলেন তো? আমাদের কি এগুলো করানো হবে যে ওয়েব ডিজাইন মানে হ্যাঁ করানো হবে তো।
পিএসডি একটা টেমপ্লেট নিয়ে ওটাকে এইচটিএমএল এ কনভার্সন করে দেখানো হবে। বর্ডার উইথের একটা পার্থক্য আছে, ছোটখাটো একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে বর্ডারের যদি মনে করেন যে এরকম হতে পারে টপ অথবা রাইট, তারপর হচ্ছে যে বটম, তারপর হচ্ছে লেফট, তারপরে হবে কি উইথ, এরকম একটা প্রপার্টি আছে। এবং এর ভিতরে কি ভ্যালু দিবেন, যেমন ধরেন ভ্যালু হিসেবে সেটা পিক্সেলে হইতে পারে, র্যামে হইতে পারে, হইতে পারে। মনে করেন আপনার শুধু টপে বর্ডার মানে টপে বর্ডার উইথ দিতে হবে, সেটার ভ্যালু হচ্ছে ধরেন 10 পিক্সেল টপের জন্য। যদি এমন হয় তখন আপনাকে লিখতে হবে সিএসএস প্রপার্টি এইভাবে, বর্ডার হাইপেন টপে হলে টপে, রাইটে হলে রাইটে, বটমে হলে বটমে, লেফটে হলে লেফটে, তারপরে হাইপেন দিয়ে দিতে হবে উইথ, কোলন দিয়ে দিতে হবে ভ্যালু। ফর এক্সাম্পল বর্ডার টপ উইথ, এভাবে। ঠিক আছে, বুঝাতে পারছি? বুঝছেন বিষয়টা? আপনাদেরকে গ্রুপে গতকালকে একটা ছবি দিছিলাম, হোয়াটসঅ্যাপে মনে হয় দিছিলাম একটা ছবি, তাই না? ওই ছবিটা একটু ভালো করে স্টাডি করবেন। স্টাডি করলে এই জিনিসগুলো আমি যে এতক্ষণ ধরে এত কিছু বলতেছি আপনাদেরকে, মানে এই জিনিসগুলো কিন্তু কনসেপ্টগুলো বুঝতে পারবেন ওই জিনিসগুলো দেখলে, ভালো করে যদি দেখেন। আর যে জিনিসটা শিখতে হবে সেইটা হলো কি করলাম, আচ্ছা টোটাল উইথটা কি, ওটাকে ডিলিট করে দিছি? টোটাল হাইট এবং উইথের যে ক্যালকুলেশনের ব্যাপারটা ওটাকে ডিলিট করে দিছি নাকি? মনে তো হচ্ছে। আচ্ছা ওই কোডটা আমি, আচ্ছা ওই লেখাটাই আমি আবার দেবো না আপনাদেরকে, কিভাবে ক্যালকুলেট করবেন ওটা দিয়ে দেবো, সমস্যা নেই। সিএসএস এর মধ্যে একটা প্রপার্টি আছে যার নাম হচ্ছে ফ্লোট, বুঝছেন? যার নাম হচ্ছে ফ্লোট। ফ্লোটের কাজ কি? ফ্লোটের কাজ হচ্ছে আমরা এখানে দেখেন দুইটা ব্লক লেভেল এলিমেন্ট নিছি, যে ব্লক লেভেল এলিমেন্টগুলো যে নিছি খেয়াল করেন আমার অযথা কিছু স্পেস কিন্তু রয়ে গেছে, অযথা কিছু স্পেস রয়ে গেছে। এটাও ব্লক লেভেল এলিমেন্ট, রেড কালারের বক্স এটাও, আবার গ্রিন কালারের বক্স যেটা আছে এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। কখনো কখনো আপনার এমন হইতে পারে যে দুইটা ব্লক লেভেল এলিমেন্টকে একটা পাশাপাশি জায়গায় নিয়ে আসতে হইতে পারে। তো এমনটা যদি হয় আপনারা চাইলে ওই প্রপার্টিটার ভিতরে ফ্লোট যদি লেফট করে দেন অথবা রাইট করে দেন, যেমন ফ্লোট যদি লেফট করে দেন তাহলে তার কন্টেন্টের জায়গাটুকু ছেড়ে দিবে, ঠিক না? দেখছেন কন্টেন্টের বাকি জায়গাটুকু সে ছেড়ে দিছে, এবং জায়গাটুকু ছেড়ে দেওয়ার ফলে নিচের যে এলিমেন্টটা ছিল, নিচের যে ব্লক লেভেল এলিমেন্টটা ছিল সেই জায়গাটা সে কি করছে, দখল করে নিছে, তাই না? এই জন্য কি করতে হবে, পরে যে ব্লক লেভেল এলিমেন্টটা দিছেন ওই লেভেলটা তো আপনাকে কি করতে হবে, ফ্লোট লেফট করতে হবে। মনে করেন আমি এটাকে ফ্লোট লেফট করব না, আমি চাইতেছি এটাকে রাইট করব। একটা ফ্লোট লেফটে থাকবে, একটা রাইটে থাকবে, তারপরটা কিরকম হইতে পারে দেখছেন? একটা লেফটে গেছে গা, একটা রাইটে চলে গেছে। হ্যাঁ আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। এই যে স্যার আপনার এলিমেন্ট, আপনার লাল আর সবুজ যে এলিমেন্টটা, হ্যাঁ এর উপরে যে ফাঁকা জায়গা, এই সাদা অংশটা অ্যাকচুয়ালি কি, এটা কি মার্জিন বা বর্ডারের কোন অংশ নাকি এটা এরকম? আচ্ছা
আমার AS3 তে কি আছে দেখেন, মার্জিন আছে, দেখেন মার্জিন আছে 20 পিক্সেল, তারপরে কি আছে 20 পিক্সেল প্যাডিং আছে। বাই ডিফল্ট HTML এর যে বডি, আমাদের এই বডিটা আছে না, এই বডিতে একটা ফিক্সড মার্জিন প্যাডিং দেওয়া থাকে। HTML এর বডিটাকে একটা ফিক্সড মার্জিন প্যাডিং দেওয়া থাকে, পসিবল এটা বোধহয় 10 পিক্সেল বা 16 পিক্সেল যে কোনো একটা কিছু হবে। তো আমরা যখন কাজ করি তখন শুরুতেই এরকম করি, আমরা বডিতে এভাবে মার্জিন 0 প্যাডিং 0 করে দিয়ে আমরা কি করে HTML এর কন্টেন্টটাকে বডিটাকে রিচ করে নিই। এখন এইখানে ইন্সপেক্ট করলে আমার এই যে কোডটা আছে, এই কোডের মধ্যে আমি ওই হাইলাইটটা দেখতে পাচ্ছি না, যার কারণে আমি ওই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। আমার এই কন্টেন্টটার মধ্যে, এলিমেন্টটার মধ্যে যে একটা সেকশনের মধ্যে একটা সিলেকশন থাকার কথা, ওইটা কেন আসতেছে না সেটা বুঝতে পারতেছি না। এখানে H3 তে মার্জিন আছে, মার্জিন তুলে দিলাম, প্যাডিং আছে, প্যাডিং তুলে দিলাম, দেখেন মার্জিন তুলে দিলাম, প্যাডিং তুলে দিলাম। এরপরের পি ট্যাগের মধ্যে কিছু আছে, পি ট্যাগে কি আছে, প্যাডিং আছে, তারপরে ধরেন যে বর্ডারও তুলে দিলাম। এখন কি আছে, পি ট্যাগের মধ্যে বাই ডিফল্ট 16 পিক্সেল একটা মার্জিন থাকে এবং এটা টপ এবং বটমে থাকে। অনুরূপভাবে H3 ট্যাগের ভিতরেও বাই ডিফল্ট একটা মার্জিন থাকে টপ এবং বটমে। এখন আপনি যদি এখানে যদি মার্জিন 0 করে দেন, তাহলে দেখেন কন্টেন্ট একেবারে কোথায় চলে গেছে, একদম টপের কর্নার থেকে, টপ কর্নার থেকে শুরু হয়েছে। এটাকে বলা হয় রিসেট করা, CSS রিসেট। এইটা কিভাবে? আমার তো নরমালি ওয়েবসাইটগুলোতে এরকমই দেখি। আমরা নরমালি ওয়েবসাইটে এভাবেই দেখি, শুরুতেই আমরা যখন কাজ শুরু করি, একটা ওয়েবসাইটে কাজ যখন শুরু করি, আমরা ডিফল্ট যে মার্জিন প্যাডিং থাকে এগুলো দিয়ে আমরা এই তিনটা জিনিস করে থাকি। একটা হচ্ছে যে বক্স সাইজিং, সাইজিং নামে একটা প্রপার্টি আছে, এইটাকে বলি বর্ডার বক্স। এই তিনটা প্রপার্টি আমরা বডিতে দিয়ে রাখি, অথবা এরকম করে ইউনিভার্সাল সিলেক্টর ব্যবহার করে আমরা করে দিয়ে থাকি। এই তিনটা প্রপার্টি আমরা দিই, CSS রিসেট করি আমরা। এটাকে বলা হয় CSS রিসেট করা। তার মানে হচ্ছে বডির মধ্যে যে বাই ডিফল্ট যদি কোনো রকমের মার্জিন প্যাডিং থাকে, এটাকে রিসেট করে নেবে। আর এই যে বক্স হাইপেন সাইজিং দিয়ে যে একটা কথা লিখলাম, যে প্রপার্টি লিখলাম বক্স সাইজিং, ভ্যালু দিলাম বর্ডার বক্স। এই বর্ডার বক্সটা কেন দিছি জানেন? এই যে আপনাদেরকে এতক্ষণ ধরে বললাম মার্জিন প্যাডিং হ্যাঁ থাকে, আপনাদের মধ্যে যে একটা এলিমেন্টের যখন আমরা হাইট উইথ সেট করি, তখন শুধুমাত্র ওই হাইট উইথটা কোথায় হয়, কন্টেন্টের হয়। ওইটাকে রিসেট করার জন্য বক্স সাইজিং, বর্ডার বক্স ভ্যালুটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে যে কথায় আছে যে শেষ দিকে এসে যে জুড়ন দেওয়া বলে না, এটা হচ্ছে সেই জিনিসটা। মার্জিনের কথা এত কিছু বললাম, যে কন্টেন্টের হাইট উইথের কথা বললাম, দেখালাম। আমি আমার এলিমেন্টকে সঠিক পরিমাণ পিক্সেল পারফেক্ট করে যদি হাইট উইথ যদি নিতে যাই, তাহলে আপনাকে অবশ্যই এই জিনিসটা ব্যবহার করতে হবে, হাইপেন সাইজিং ইকুয়াল টু বর্ডার হাইপেন বক্স। এই ভ্যালুটা আপনাকে প্রপার্টিটা ব্যবহার করতে হবে, নতুবা আপনি পিক্সেল পারফেক্ট করে কখনোই কি করতে পারবেন না, আপনার এলিমেন্টের কাউন্টিংটা করতে পারবেন না, সম্ভব না। প্রমাণ দেখবেন সম্ভব কিনা, একটু দেখতে চান সম্ভব কিনা? আচ্ছা দেখতে চান না, আচ্ছা দেখেন H3 তে আমি মার্জিন দিছি কত 20 পিক্সেল, প্যাডিং দিছি কত 20 পিক্সেল। এখন আমার ধরেন H3 তে এটা যেহেতু একটা ব্লক লেভেল এলিমেন্ট, এটার এখন আপনি যদি আমি বক্স সাইজিং বর্ডার বক্স করে দিচ্ছি, কন্টেন্টের উইথটা কিরকম হয়েছে একটু দেখেন। এবার এখানে এলিমেন্টের উইথ কত আসছে এটা একটু খেয়াল করেন।
খেয়াল করছেন কত 20 মার্জিন লেফটে 20 রাইটে 20 টপে 20 লেফটে 20 তাই না মানে চারিদিকে কি আছে 20 পিক্সেল করে জায়গা দখল করে নিছে এখন আমার H3 ট্যাগের আমি যদি এখানে আমি বললাম হাইট ধরেন যে 200 পিক্সেল উইথ বললাম 200 পিক্সেল যদি এমনটা দিই এবার একটু খেয়াল করবেন কি হয়েছে এবার H3 ট্যাগটার মধ্যে বক্সটা একটু খেয়াল করে দেখেন ডান পাশে দেখেন খেয়াল করে আমার এলিমেন্টের সাইজ কিন্তু কি হয়ে গেছে যে 160 বাই 160 হয়ে গেছে তাই না এখন আমি বলছিলাম হাইট কত 200 পিক্সেল সরি হাইট হচ্ছে 200 পিক্সেল এবার হিসাব করেন উপরে কত মার্জিন 20 পিক্সেল প্যাডিং 20 পিক্সেল টপে মার্জিন টপ 20 প্যাডিং টপ 20 তাহলে কত 40 তাই না এখন নিচে কত আছে নিচে আছে 20 করে 40 তাহলে 80 তাই না 80 পিক্সেল আচ্ছা এইখানে 80 পিক্সেলের সাথে সে কত অ্যাড করছে 160 তাহলে 80 এর সাথে 160 করলে কত হয় 240 পিক্সেল হয় না $240 পিক্সেল তারপরে উইথে কত আছে উইথে হচ্ছে সেম ডানে বামে সব দিকে কি আছে সেম সাইজ এখন এই জায়গাটাতে এসে সাইজ কত পাচ্ছেন 200 বাই 200 পিক্সেল এখানে 200 বাই 200 পিক্সেলের তাহলে তো আমার তো ইয়া হওয়ার কথা ছিল এই যে আমার কন্টেন্টের উইথ কত হওয়া দরকার ছিল 40 40 80 বাদ দিলে আর কত থাকে 200 থেকে তাহলে হওয়ার কথা ছিল 120 নাই কেন আছে 120 কি আছে কত আছে 160 না এখানে একটা ভেজাল আছে সেটা হচ্ছে যে বাই ডিফল্ট এমনিতেই কি করে আপনি যদি মার্জিন প্যাডিং না দেন তাহলে দেখেন সে কি করতেছে ওই কন্টেন্টের উইথ কত রাখছে 200 পিক্সেল রাখছে আছে এবার শুধুমাত্র মার্জিন দেন তাহলে দেখবেন এবার কত আসছে 200 সাথে কত যোগ হয়েছে 40 যোগ হয়েছে ডানে 40 বামে 40 সরি ডানে বামে 40 উপরে নিচে 40 এই যে পিক্সেল পারফেক্ট করে এলিমেন্টটাকে হিসাব করার জন্যই মূলত আমাদের এই প্রপার্টিটা ব্যবহার করতে হয় বক্স সাইজিং ইকুয়াল টু বর্ডার বক্স এটা CSS3 তে মানে অ্যাড করছে আর কি বক্স সাইজিং ধরেন আমি একটা ডিভ নিলাম বক্স আমি যদি একটা ক্লাস নিয়ে এখানে আমি বললাম যে উইথ ধরেন 300 পিক্সেল বা 200 পিক্সেল বা 200 পিক্সেল হাইটও দিলাম 200 পিক্সেল ঠিক আছে এটা এখান থেকে কাট করেন বক্স এখানে অ্যাড করে দেন একটা ব্যাকগ্রাউন্ড দেন আউটপুটটা দেখেন পিটেকের ফ্লোটটা একটু চেঞ্জ করে দিই তাহলে কিন্তু ইয়া হয়ে যাবে
এই যে বক্সের মধ্যে আমার বক্সের সাইজ কত আছে, 200x200 আছে। গ্রিন বক্স কই? আছেন সবাই? হ্যালো, জি স্যার আছে। আচ্ছা এখানে দেখেন, আমি এখানে এই যে বক্সটা নিছি, এর ডিপটা নিলাম আর কি। এই ডিপে আমি ধরেন কোনো উইথ দিলাম না, উইথ 100% থাকুক, উইথ 100% দিচ্ছি। কারণ আমি এখানে একটা প্যাডিং দিয়ে 20 পিক্সেল একটা প্যাডিং দিচ্ছি, এবং বাই ডিফল্ট তো উইথটা 100%ই থাকার কথা ডিপের ভিতরে। চলেন দেখি যে ডিপে 100% আছে কিনা। হ্যাঁ আছে। এই যে আমি যে লেফট থেকে রাইট পর্যন্ত 100% উইথে রাখলাম এই বক্সটাকে, আমি বলছিলাম হাইট হচ্ছে কত, 200 পিক্সেল। এবার খেয়াল করে দেখেন যে আমার যে বক্স আছে, বক্সের মধ্যে দেখেন আমার এটা হচ্ছে যে 1326 পিক্সেল, এটা হচ্ছে যে লেফট থেকে রাইট, আর মানে হচ্ছে এটা কি, এটা হচ্ছে যে উইথ। আর হাইট কত, 160 পিক্সেল হয়ে গেছে। কেন হয়েছে 160 পিক্সেল? কারণ দেখেন 160-এর মধ্যে খেয়াল করে দেখেন, প্যাডিং এর মধ্যে টপে আছে 20 পিক্সেল, বটমে আসে কত, 20 পিক্সেল। 20 পিক্সেল 20 পিক্সেল কত করে, 40 পিক্সেল সে নিয়ে নিছে। তাহলে আর কত থাকে, 200 পিক্সেল থেকে যে প্যাডিং দিছি 200, হাইট দিছি 200 পিক্সেল, তার থেকে আর কত থাকবে, 40 পিক্সেল চলে গেলে আর থাকে 160। এখন শুধু কত আছে, কন্টেন্টের উইথ আছে 160 পিক্সেল। এই জিনিসটার জন্য মূলত কি করতে হয়, বক্স সাইজিং হাইপেন বর্ডার বক্স এই জিনিসটা দিতে হয়, এটাকে কন্ট্রোল করে। এই হচ্ছে বিষয়। স্যার ঘুমাচ্ছি। ঘুম তো পাবেই, ঘুম তো পাবেই। স্যার কয়টা পর্যন্ত হবে ক্লাস?